ফুটবলের দুঃখী রাজপুত্র নামটি হলো নেইমার। নেইমারের কাছে তো বিশ্বকাপ স্বপ্ন। তার ক্যারিয়ার থেকে হারিয়েছে 2024 কোপা আমেরিকার মতো একটা আসর। যদি ব্যালন ডি'অরের কথা বলি সেটা তো নেইমারের জন্য একটা স্বপ্ন। যেই খেলোয়াড় এক দশকের মধ্যে 880 দিন ইনজুরি হয়ে মাঠের বাইরে থাকে, সেই খেলোয়াড়ের কাছে বিশ্বকাপ তো স্বপ্নই থাকবে। তবে তার হাজারো ভক্ত রয়েছে, তাকে বিশ্বকাপ ব্যালন ডি'অর ছাড়াও যেন 5 মিনিটের জন্য তারা তাকে মাঠে দেখতে পারে। তবে 2023 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র 26 বিশ্বকাপের একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার উরুগুয়ের বিপক্ষে নামে মাঠে। আর সেই ম্যাচেই নেইমার গুরুতর ইনজুরি চোটে পড়েন। সেই ইনজুরিতে নেইমার তার ক্যারিয়ার থেকে হারিয়ে ফেলেছে একটি বছর। তারপরে নেইমারের হাজারো ভক্ত নেইমারকে বলে নেই, প্রার্থনা করেছে আর আহাজারি করেছে নেইমার যেন কোনোভাবে নেইমার মাঠে ফিরে আসে। তবে সেই স্বপ্নটা দেখিয়েছিল আল হেলাল। ইনজুরি কাটিয়ে ফিরে এসে আল আইনের বিপক্ষে প্রো লিগের ম্যাচেই 20 মিনিট মাঠে লড়াই করেছেন। তখনও আবারও ব্রাজিল ভক্তদের মনে স্বপ্ন জেগেছিল। আল হেলালের হয়ে প্রো লিগের দ্বিতীয় ম্যাচে নেইমার মাঠে নেমেই 31 মিনিট খেলতে না খেলতে আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই ইনজুরিতে আবারও নেইমার 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। তবে নেইমারের ভক্তের মনে সেই স্বপ্নটা ছিল যে উরুগুয়ের বিপক্ষে ইনজুরি হয়ে মাঠ ছেড়েছিল, আবার 2024 সালে যুক্তরাষ্ট্র 26 বিশ্বকাপের জন্য আবারও শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে নামবে ব্রাজিল মাঠে। ভক্তদের মনে আশা ছিল এই উরুগুয়ের বিপক্ষে হলুদ যাত্রী গায়ে আবারও নেইমার মাঠে ফিরবে আর হিসেব নিকাশ মিটিয়ে নেবে উরুগুয়ের বিপক্ষে। তবে সেটা আর হলো কই, সেই স্বপ্নটা ব্রাজিলের স্বপ্নই থেকে গেল। তো আমরা আশা করি নেইমার ইনজুরি কাটিয়ে আবারও ফিরে আসবে, হলুদ যাত্রী গায়ে নামবে মাঠে, সে প্রত্যাশাই করি। নেইমার এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।